নমস্কার বন্ধুরা। আজকে রাতে হঠাৎ ভূতের রাজা দিল বর। ব্যানার্জি চলে এসছে, তাই রাত 9টা বাজে এখন। চা বসিয়েছি, আর চা করতে গিয়ে দেখলাম 2 প্যাকেট দুধ, সেটাও গরম করতে দিলাম। আর আসার সময় নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, মাটন। সেটা একটু ধুয়ে রাখলাম। এখন চাটা করি। সন্ধ্যে থেকে তো চা খায় না, একবারেই 3 জনে চা করি। ছেলেকে হাফ কাপ দিই আর আমাদের 2 কাপ। এই যে হয়ে গেছে, দুধটাও ফুটে গেছে। ঢাকা দিয়ে এখন এখান থেকেই ডাক দিয়েছি, আসছে কেউ একজন, এনে নিয়ে যা বাবা। আমারটাও ডাক দিয়ে আমি এদিকে জল বসিয়ে দিয়েছি। তো মাটনটা দেখে মনে হলো যে ছেলেকে আবার সে ভালো রান্নাটি করে দিতে পারেনি। মায়ের কাছে গেছিলাম এক রাতের জন্য, তো তার দিদা করে দিতে পারেনি। তো সেই জন্য মা আবার সেই চালটা পাঠিয়ে দিয়েছে, অনেকটাই চাল দিয়েছে যে বাড়িতে একটু পোলাও বা ফ্রাইড রাইস করে খাস। তো সেই জন্য আজকে সেই মায়ের দেওয়া চালটি একটু জলে ধুয়ে রাখলাম, পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আমাদের যতটা লাগে 3 জনের। আর কাজু কিশমিশও জল দিয়ে ধুয়ে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর হাঁড়ি জলটা গরম করতে দিয়েছি, একটু ধোঁয়া উঠে গেলে না 1 চামচ মতো নুন দিয়ে দেবো, মানে লবণ। আর তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ। আর দেখলে একটু নুনও দিয়ে দিয়েছি। নুনটা দিলে চালটা গলেও না, ভাঙেও না। যে কোনো, এমনকি খিচুড়ি রান্নার আগেও যদি হাফ চামচ নুন দিয়ে দেওয়া হয়, তাহলে চালটা আর ভাঙবে না। আর বিরিয়ানি, পোলাও এগুলো করার সময় তো অবশ্যই 1 চামচ চিনি আর একটু সাদা তেল যদি দিয়ে দেওয়া হয় না, চালটা ভালো হয়। আর এদিকে প্রেশার কুকারে আমি শুধু কাঁচা মাংসটা দিয়ে 8-9টা সিটি দিয়ে দিয়েছি, ও সেদ্ধ হয়েছে। আর ভাতটাও হয়ে গেছে ওদিকে। আর এইদিকে দেখছো তোমরা একটু সাদা তেলে গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে ওই কাজু কিশমিশগুলোও একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। লাল লাল হয়ে এসছে 10 মিনিটের মাথায়, তাই একটু পরিমাণ মতো চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আমাদের, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম। আর ভাজাগুলো তেল সমেতই, সাদা তেল ছিল তাই সে তেল সমেত ওই ভাজাটা দিয়ে মিশিয়ে দিলাম ভালো করে। আর 1 চিমটে মতো একটু হালকা নুনও দিয়ে দিয়েছি। আর এই যে মাদার ডেয়ারির ঘি আনি আমি, তো সেই মাদার ডেয়ারির ঘিও 2 চামচ মতো দিয়ে দিলাম ওপরে। এবার মোটামুটি হয়ে গেছে এটা, তাই এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইতে অল্প একটু সাদা তেলে তেজপাতা আর আদা পেঁয়াজ রসুন বাটা ছিল, সেইটা দিয়ে দিয়েছি 2 চামচ মতো। আর আমার যে ভাজা মশলাটা থাকে, জিরে, ধনে, মৌরি, লঙ্কা করে, সেই ভাজা 2 চামচ, হলুদ অল্প সামান্য, আর কাশ্মীরি মশলা, মাটনের যে মশলা থাকে সেই মশলা দিয়ে সেই স্টক সমেত মাংসটা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। দেখো, আর নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আজকে আর ধনে পাতাটা দিলাম না, কারণ ফ্রাইড রাইসের সাথে বা পোলাওর সাথে ধনে পাতা দেওয়া মাংসটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে, চলো এবার খেতে যাই। তোমরাও সব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নাও। আর আজকে সন্ধ্যে থেকে এই ঝকমারিটা আমার হলো, হঠাৎ করেই হলো, তাই ভূতেই দিল মনে হলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে ঢুকে গেছে, আমিও সব পরিষ্কার করে চলে এসেছি। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে পরের একটি ব্লগে।